হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ কেমিস্ট্রির এই অধ্যায় থেকে একটা প্রতি বোর্ডে 1 নম্বরের জন্য কমন আসা একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা এখন আমাদের সাথে থাকো কিভাবে বিষয়টা সলভ করতে হয় এবং দেখো কোনটি বিজারক পদার্থ। এটা কিন্তু ঢাকা বোর্ডের 22 সালের প্রশ্ন। এরকম আরও অনেক সালে এটা এসেছে, কিন্তু রিসেন্টলি দেখে তোমাদের এটা ধরলাম। দেখো, ফেরাস 2+, তারপর ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+, কপার 2+, কোনটা হবে? জারক পদার্থ। জারক অর্থ কি? জারক অর্থ হচ্ছে বিজারক। বিজারক অর্থ কি? যে জারণ করতে পারে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সে হচ্ছে বিজারক, অর্থাৎ যার জারণ হয়। তাহলে এখানে কার জারণ সম্ভব? দেখো, ম্যাগনেসিয়াম 2+, এটা সর্বোচ্চ 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেটা কিন্তু এখানে করেছে। তাহলে এটা হবে না, এটা ক্রস। তারপরে হচ্ছে জিঙ্ক 2+, এটাও এর সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে। যদি এখানে জিঙ্ক 1+ লেখা থাকতো, তাহলে এটা আমরা বিজারক হিসেবে ধরতে পারতাম, কারণ সে একটা ইলেকট্রন এখনও ত্যাগ করতে পারবে। কিন্তু এখন এখানে 2+ আছে, তাহলে এখানে আর কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না। তারপর হচ্ছে কপার 2+, কপার 2+, এটাও এর সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে বাকি থাকলে হচ্ছে ফেরাস অর্থাৎ আয়রন 2+। এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে সর্বোচ্চ 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে এখানে কয়টা আছে? এখানে আছে 2টা। তাহলে এ আরও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অর্থাৎ সে Fe3+ হতে পারবে। তাহলে যেহেতু 3+ হতে পারবে, তাহলে সে জারণ করতে পারে। জারণ করতে পারলেই সে বিজারক। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বার। তাহলে এরকম সুন্দরভাবে আমরা পরবর্তী এমসিকিউগুলো সলভ করব। তোমরা অবশ্যই থাকো এবং প্রতিটি এমসিকিউ এর জন্য 1 1 নাম্বার করে তোমরা কমন পাবে প্রতি বোর্ড থেকে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, বিদায়।